আধার ঘরে জ্বলছে শুধু ফোনের ফ্ল্যাশের আলো, আর ফোনটাকে উল্টো করে তার উপর রেখে দেওয়া হয়েছে একটি পানি ভর্তি কাচের গ্লাস। তার মধ্যে ঢেলে দেওয়া হলো এক মুঠো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো ঝরে ঝরে পড়ছে পানিতে। মনে হচ্ছে হ্যারি পটারের জাদুর জগতের কোনো দৃশ্য, কিংবা পৌরাণিক যুগের যুদ্ধে ঝরে পড়ছে আগুনের স্ফুলিঙ্গ। কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকলেই এমন একটি দৃশ্য বারবার চোখের সামনে পড়ছে, যা রাতারাতি ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে এবার এই ট্রেন্ড নিয়ে সামনে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। বলা হচ্ছে যা করা হচ্ছে তা হচ্ছে এক ভয়ানক তান্ত্রিক সংকেত পাঠানো, আর সেই সংকেত ভেসে আছে বাতাসে। কে সাড়া দেবে সেটা কেউ জানে না। পৌরাণিক গ্রন্থ প্রেত বিধানে বর্ণিত আছে এই রিচুয়াল, যেখানে অন্ধকার ঘরে মন সংযম করে হলুদ জল ও কাচ একত্রে ব্যবহার করা হতো শুধু প্রেত লোকের আত্মাদের কাছে দরজা খোলা সংকেত পাঠাতে। এই রিচুয়ালের নাম তমসা দারোহণ, অর্থ অন্ধকারে আত্মার অবতরণ। কাঁচ আত্মার দরজা, জল আত্মার গতি, হলুদ আত্মাকে ডাকে। অন্ধকার শব্দহীন ঘর এবং আপনি সেই আহ্বানকারী। হয়তো আপনি জানেন না, কিন্তু তারা জানে কে কোথা থেকে কখন ডেকেছে। সবচেয়ে ভয়ঙ্কর সত্য, এই রিচুয়ালটি একবার শুরু হলে মন্ত্র ছাড়া বন্ধ হয় না। হয়তো যারা কাজটি করেছে তারা আর একা নেই, তাদের আশপাশে ঘুরছে কোনো না কোনো প্রেতাত্মা। একা ঘরে দেখা দিতে পারে যখন তখন। তবে অনেকে আবার এই ঘটনাটিকে কল্পনা নির্ভর গল্প হিসেবেও উল্লেখ করেছেন। কারণ হিসেবে বলা হয়, প্রেত বিধান নামে কোনো আসল পৌরাণিক গ্রন্থ নেই, তমসা দারোহণ নামে কোনো রিচুয়াল বাস্তবে নেই, এবং হলুদ জল দিয়ে আত্মা ডাকার রীতি বা বাস্তবে তান্ত্রিক প্রথা নেই। অর্থাৎ মানুষের মাঝে ভয়ের সৃষ্টি করার জন্যই এমন কল্পনা নির্ভর গল্প ছড়ানো হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।